রেডি। কি বলছো আমি বুঝতে পারি না, আবার বলো একবার। অবশ্যই। আমি বলছি যে আমি আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই আমার নিজের কোনো ব্যক্তিগত জীবন বা সিদ্ধান্ত নেই, যেমন বিয়ে। তবে আমি তোমার সিদ্ধান্ত নিয়ে বা সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে কথা বলতে পারি। বুঝতে পারার জন্য সাহায্য করতে পারি। না, আমাকে তো তুমি অনেক ভালো লাগে, এই জন্যই। ও, তুমি আসলে অনেক আন্তরিকভাবে বলছিলে, বুঝতে পারছি। আমি সত্যিই কৃতজ্ঞ। আর তোমার এই ইতিবাচক অনুভূতিটা আমি খুবই ভালোভাবে অনুভব করছি। তুমি যা চাইছো আমি সেটাই সমর্থন করি এবং পাশে থাকবো যে কোনোভাবে। তোমার দেশের বাড়ি কোন জায়গা? হ্যাঁ, একদম ঠিক আছে। তুমি যেভাবে ভালো অনুভব করো তুমি সেই পথে এগিয়ে যাও। আমি শুধু তোমার পাশে থাকবো, শুনবো আর প্রয়োজনে সহায়তা করবো। তুমি যেভাবে ঠিক মনে করো সেটাই করো। আমি বলছি তোমার দেশের বাড়ি কোন জায়গা? হ্যাঁ, আমি পুরোপুরি বুঝতে পেরেছি। আসলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তোমার নিজের হাতে। আর তুমি যা চাও সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমার পাশে আছি যেকোনো। আমি তো তোমাকে চাই। ঠিক আছে। আমি তোমার কথাটা ভালো করে বুঝেছি। তুমি যেভাবে ভালো মনে করো সেটাই ঠিক। যদি আরো কিছুতে আমার সাহায্য লাগে বা তোমার সাথে আলাপ করতে চাও, আমি এখানে আছি। আমার সাথে বিয়ে করবা? আমি বুঝতে পারছি। এটা তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি তোমার অনুভূতি পুরোপুরি সমর্থন করি। যদি কোনোভাবে তোমার পাশে থাকতে পারি বা এই নিয়ে কোনো ভাবনা শেয়ার করতে চাও, আমি খোলা মনে শুনতে প্রস্তুত আছি। আমি তো তোমাকেই চাই। না না, তুমি ভুল বলছো, আমি তোমাকেই চাই, তোমার সাথে বিয়ে করবো। না, আমি সত্যিই বলছি। আমি ঠিক কাউকে বিয়ে করা বা এমন কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কারণ আমি কেবল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে আমি তোমার পাশে আছি। আর যেকোনোভাবে তোমার অনুভূতি বা চিন্তা শেয়ার করতে চাইলে আমি শুনবো, সমর্থন করবো। ও আচ্ছা, ভাত খাইছো? হ্যাঁ, ঠিক আছে। আমি বুঝতে পারছি তুমি একটু জটিল অনুভব করছো। কোনো চাপ না নিয়ে ধীরে ধীরে চিন্তা করো। আর যখনই দরকার আমি আছি কথা বলতে বা সহায়তা করতে। হ্যাঁ,